দেশটা মুসলমানের দেশ, আল্লাহর জমিন, আল্লাহর আসমান। এই দেশের কোরআনের কথায় কোনো পারমিশন আমরা নেব না কারো থেকে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? কারণ রাত 12টার পরে ডেক্সেট বাজায়া ইয়াবা বিক্রি করে কোনায় কোনায়, তোমরা এগুলো থামাইতে পারো না। চাঁদাবাজি হয়, তোমরা এগুলো থামাইতে পারো না। কোরআনের মাহফিলের উপরে আঘাত আনার চেষ্টা করো। মনে রাখবা, এই দেশে যত যাই করো, যদি কোরআনের উপরে আক্রমণ করো, তোমার হাত জবান। কথা বলেন ঠিক। প্রিয় মুহতারাম হাজিরিন, মনে রাখবেন, এটা গৌর গোবিন্দর দেশ নয়, এটা নরেন্দ্র মোদীর দেশ নয়, এটা শাহজালাল ইয়ামানের জন্মভূমি, এটা শাহ পরানের জন্মভূমি, এটা কাসেম নানতুবির দেশ, এটা শাহ মুহাদ্দিস দেহলভির দেশ, এটা সৈয়দ আল্লামা শামসুল হক ফরিদপুরের দেশ, সৈয়দ ইসহাক রহমতুল্লাহ আলাইহির দেশ, সৈয়দ ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহির দেশ, সৈয়দ আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির দেশ, মামুনুল হকের বাংলাদেশ, এটা সাখাওয়াত হোসেন নাজির বাংলাদেশ, চরমনাই পীর সাহেবদের বাংলাদেশ, এটা হাফিজ হুজুরের বাংলাদেশ। কথা বলেন ঠিক কিনা মুসলমান? এখন সময় এসে গিয়েছে, এক পক্ষ নিতে হবে। মাঝখানে যারা থাকবে তারা হলো মুনাফেক, কাফেরদের দোসর। কথা বলেন ঠিক কিনা? হয়তো ইমানের পক্ষে থাকতে হবে, নয়তো কাফেরের পক্ষে থাকতে হবে। হয়তো ইবলিশের পক্ষে থাকতে হবে, নয়তো আদমের পক্ষে থাকতে হবে। হয়তো মূসার পক্ষে থাকতে হবে, নয়তো ফিরআউনের পক্ষে থাকতে হবে। হয়তো নমরুদের পক্ষে থাকতে হবে, হয়তো ইব্রাহিমের পক্ষে থাকতে হবে। কথা বলেন ঠিক কিনা মুসলমান? মুসলমান, আপনাদেরকে একটা মেসেজ দিয়ে জাগিয়ে দিতে চাই, যদি এই দেশের মধ্যে কাফের বেঈমানরা ইবলিশ হয়ে আসে, আমরা আদমের ভূমিকায় যাব। ওরা যদি নমরুদের ভূমিকায় আসে, আমরা ইব্রাহিমের ভূমিকায় যাব। ওরা যদি ফিরআউনের ভূমিকায় আসে, আমরা মূসার ভূমিকায় যাব। ওরা যদি আবু জাহেলের ভূমিকায় আসে, আমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভূমিকায় যাব। ওরা যদি মুসাইলামা বিন কাজ্জামের ভূমিকায় আসে, আমরা আবু বকরের ভূমিকায় যাব। ওরা যদি ক্রুসেডারের ভূমিকায় আসে, আমরা হযরত ওমরের ভূমিকায় যাব। ওরা যদি ইংরেজদের ভূমিকায় আসে, আমরা কাসেম নানতুবি, শাহ মুহাদ্দিস দেহলভি রাহমাতুল্লাহ আলাইহি, আমরা তিতুমীরের ভূমিকায় যাব, হাজী শরীয়তুল্লাহর ভূমিকায় যাব। ওরা যদি আবার এই দেশের মধ্যে গৌর গোবিন্দের ভূমিকায় আসতে চায়, আমরা শাহজালালের উত্তরসূরি হয়ে কাফনের কাপড় মাথায় পেতে এই দেশকে স্বাধীন করব, হিন্দুস্তানকে স্বাধীন করব, হায়দ্রাবাদকে মুসলমানের দখল নেব, দিল্লিকে মুসলমানের দখল নেব, কালেমার পতাকা উড়াবো। এতে যদি আমাদের রক্ত লাগে রক্ত দেব, জীবন লাগে জীবন দিব। মা ছাড়তে হলে মা ছাড়বো, বাবা ছাড়তে হলে বাবা ছাড়বো। রাজপথের জমিনে তাজা রক্ত ঢেলে দেব, শহীদি কাফেলায় সামিল হব। মাথায় কাফনের কাপড়কে পাগড়ি বেঁধে নামবো ইনশাল্লাহ। এ মুসলমান, যদি মালহামা সামনে আসে, গাজওয়াতুল হিন্দ সামনে আসে, যদি ওলামায়ে নেতৃত্ব দেয়, যদি বলে যুদ্ধের ডাক এসেছে, যুদ্ধের দামামা বেজে যায়, কারা কারা প্রস্তুত আছো আল্লাহকে দাঁড়িয়ে দেখায় দিবা। যদি রক্ত লাগে রক্ত দিবা, জীবন লাগে জীবন দিবা, রাজপথে শহীদ হয়ে যাবা। কারা কারা প্রস্তুত আছো আল্লাহকে দাঁড়িয়ে দেখায় দাও, দাঁড়িয়ে দেখায় দাও, দাঁড়িয়ে দেখায় দাও। থামেন, এই দাঁড়ান, দুটো হাত উঁচু করেন। তাকবীরও দিতে জানে না, জোরে একজন তাকবীর দেন। সাবিলুনা সাবিলুনা আল জিহাদ আল জিহাদ, তরিকুনা তরিকুনা, নারায়ে তাকবীর। বসেন।